86 থেকে 69। হ্যাঁ, আমার 17 কিলো ওয়েট লস জার্নির কথাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। শুধু জার্নির কথা না, আমি আমার আমার ডায়েটিংয়ের কথা বলবো। আমি আমার ডায়েটে কি রেখেছিলাম, আমি কি খেয়েছিলাম, কখন খেয়েছিলাম, কিভাবে নিয়েছিলাম, আমার ডায়েট করেছিলাম, সেসব আমি আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আমি আমার আগের ভিডিও একটি বানিয়েছিলাম যেখানে আমি কি খেয়েছিলাম বলেছিলাম, কিন্তু সেখানে অনেকজনের অনেক কনফিউশন থেকে গেছে। তো সেই কারণে আমি বিস্তারিতভাবে বলবো কত ক্যালোরি নিয়েছি, কত গ্রাম প্রোটিন নিয়েছি, কখন খেয়েছি, কোন জিনিসের থেকে প্রোটিন নিয়েছি, কোন খাবারের থেকে আমি কার্বস নিয়েছি। তো আমি আজ ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি সকালে একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম রাত্রিবেলার ডিনার অবধি পুরো আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে শেয়ার করব। তো ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটি স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। হাই, আমি ত্রিনা, আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আপনারা অনেকেই মনে করেন যে ডায়েটিং মানে না খেয়ে থাকা, বা যদি খাওয়ার কথাও বলি সেখানে ভাবেন অনেক দামি দামি কোনো সাপ্লিমেন্ট, অনেক দামি দামি খাবার যেগুলো আপনারা হয়তো টিভিতে বা ফোনে দেখেন সেইগুলো। বাট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরের কিছু খাবার, ঘরোয়া খাবার, সিম্পল খাবার, কম দামি খাবার, সেগুলো খেয়েই আমি আমার ওয়েটটা লস করেছি। আমি আমার 17 কিলো লস করেছি এবং এখনও আমি একটা ওয়েট লস জার্নিতেই আছি। আমি আমার নিজের ফ্যাটটা লুজ করছি। তো আমি যদি আপনারাও জানতে চান এই আমার ডায়েটিংটা কি, আমার ডায়েটের লিস্টে আমি কি রেখেছিলাম, তো দেরি না করে এখনই খাতা এবং কলম নিয়ে বসে পড়ুন এবং লিখতে শুরু করুন যে আমি কি করেছি। দেরি না করে চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আমি তো আমার ডায়েট চার্ট আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, কিন্তু তার আগে তো আপনাদেরকে এটা জানতে হবে যে আমি 86-এ গিয়েছিলাম কিভাবে। মানে আমি আমার লাইফে কি জিনিস চিরতরে বাদ দিয়েছি এবং কোন জিনিসের জন্যই আমি 86 অবধি চলে গেছিলাম। 86 বলা ভুল হবে, আমি 93 পর্যন্ত গেছিলাম। সেখান থেকে আমার ডেলিভারির পর আমি 86-এ এসে আটকে গেছিলাম। তো চলুন দেখে নিই আমাদের লাইফ থেকে প্রথমে আগে কি বাদ দিতে হবে। সবার প্রথমেই যেটি আমাদেরকে বাদ দিতে হবে সেটি হলো রিফাইন্ড সুগার বা সাদা চিনি। এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এবং এই যে বাড়িতে আমরা চা খাচ্ছি বা কফি খাচ্ছি সেখানে এক্সট্রা অ্যাড করছি আমরা চিনি, বা বাইরে হয়তো জুস খাচ্ছি সেটা আমরা বাইরে প্যাকেটজাত জুস খাচ্ছি, এইগুলোকে আমাদের চিরতরে বাদ দিতে হবে। কারণ আমরা যদি শরীরে চিনি ইনটেক করি, সুগার আমাদের শরীরে যদি দিই, আমাদের সেটা ফ্যাট হিসেবে স্টোর হয়। ওই সুগারটা আমাদের শরীরে ফ্যাট হিসেবে স্টোর হয়। তো এবং তার ফলে কি হয়, আমাদের মেটাবলিজমটাকেও স্লো করে দেয়। তো চিনি জাতীয় জিনিসগুলো আমাদেরকে টোটালি অফ করতে হবে। সেকেন্ড যেটি আমাদের লাইফ থেকে বাদ দিতে হবে সেটি হলো ময়দা বা বেকারি আইটেম। যেমন ধরুন পরোটা, বাড়িতে আমরা পরোটা বানিয়ে খাই, পরোটা, বা আমাদের এই যে টোস্ট বিস্কিট যেগুলো আমাদের খাওয়ার খুব চল আছে, বিস্কিট, চানাচুর, তারপর যেগুলো আমরা বাড়িতে অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমরা বানিয়ে খাই, কেক খাই, পেস্ট্রি খাই, এইসব জিনিসগুলো আমাদেরকে পুরোপুরি বন্ধ করতে হবে। কারণ এগুলোর মধ্যে ফাইবার একদমই থাকে না, ফলে ওই জিনিসগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এবং যেহেতু ফাইবার থাকে না, ওগুলো আমাদের শরীরে খিদাটাও, মানে আমাদের খিদেটা তো মিটছেই না ওগুলো খেয়ে, উপরন্তু আমাদের ক্রেভিংটা আরও বেড়ে যাচ্ছে। আমরা যদি একদিন ধরুন, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি এখন যদি কেক খাচ্ছেন বা পেস্ট্রি খাচ্ছেন, আপনার কালকেও ঠিক এই টাইমেই খেতে ইচ্ছে করবে। মানে আমাদের ক্রেভিংটা ওরা বাড়িয়ে দেয় আরও। তাই লাইফ থেকে এই সব জিনিসগুলোকে আমাদের টোটালি বাদ দিতে হবে। ফ্যাট লস করার আগে আমাকে এগুলোই বাদ দিতে হবে, তাহলে আমি আমার জার্নিতে যেতে পারবো এগিয়ে। তৃতীয় যেটি আমাদের বাদ দিতে হবে সেটি হলো ডুবো তেলে ভাজা খাবার, মানে ডিপ ফ্রাইড খাবার। মানে ধরুন সিঙ্গাড়া খাচ্ছেন আপনি, সিঙ্গাড়া, চপ, ফাস্ট ফুড যেগুলো আপনি বাইরে কিনে খাচ্ছেন, ফাস্ট ফুড, এগুলোকে আমাদের পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কারণ আমরা যদি ওগুলো খাই, আমাদের শরীরে ব্যাড ফ্যাট বেড়ে যাবে এবং আমাদের ধমনীতে পুরো চর্বিতে ভরে যাবে। তো তাই আমাদেরকে এই জিনিসগুলোকে অফ করতে হবে, এগুলোকে টোটালি বন্ধ করতে হবে। হ্যাঁ, তবে আপনার যদি ইচ্ছে হয়, আপনি ধরুন একটা গোল সেট করেছেন, ঠিক আছে, 1 মাসের একটা গোল সেট করেছেন যে 1 মাস আমি এতটা মানে লুজ করব, মানে এতটা ওয়েট আমি কমাবো, ঠিক আছে, আপনি হয়তো ওটা কমিয়ে ফেলেছেন, তারপর নিজেকে একটা ট্রিট দিতেই পারেন, একটা দিন আপনি চিট করতেই পারেন। তো সেই দিন হয়তো আপনি হালকা করে কিছু একটু খেলেন, আধা একটু সিঙ্গাড়া আপনি খেলেন, তাই বলে এই নয় আপনি পুরো 1 থালা ভর্তি সিঙ্গাড়া খাচ্ছেন, পুরো বসে একদম মানে যা খুশি খেয়ে নিচ্ছেন বাইরের খাবার, এরকম নয়। কোনো দিন মন গেল মাসে একবার কি 2 মাসে একবার একটু নিজেকে রিলিফ দেওয়ার জন্য, একটু নিজের মনটাকেও শান্তি করার জন্য একটু হয়তো খেতেই পারেন, বাট চেষ্টা করবেন পুরোপুরি এই জিনিসগুলোকে বন্ধ করার। 4 নম্বর যেটি আমাদের বাদ দিতে হবে সেটি হলো প্রসেসড ফুড বা বাইরের যে কেনা সস। আমরা কি করি, আমরা যে কোনো খাবারের সাথে সস খেতে পছন্দ করি।
সেক্ষেত্রে আমরা বাইরের টমেটো সস হোক বা সয়া সস হোক ওগুলো আমরা খেয়ে ফেলি। ওগুলোতে না প্রচুর পরিমাণে কেমিক্যাল তো থাকে, তার সাথে থাকে চিনি, এবং ওই কারণেই আমাদের শরীরে জল হোল্ড হয়, ফলে শরীরটা আমাদের ফাঁপা ফাঁপা দেখায়, ফোলা দেখায়, মোটা দেখায় আমাদেরকে। তাই চেষ্টা করবেন ওই খাবারগুলো পুরোপুরি বন্ধ করে দিতে। তখন তো বললাম যে আমি আমার লাইফ থেকে কি কি বাদ দিয়েছি, এবার আমি বলবো যে আমার লাইফে আমি কি কি অ্যাড করেছি। আমার লাইফে খারাপ জিনিসগুলো বাদ দেওয়ার পর আমার শরীরকে তো সচল রাখতে হবে, সেজন্য আমি অনেক ভালো কিছু জিনিস আমার লাইফে আমি অ্যাড করেছি। আমার ডায়েটিংয়ের মধ্যে আমি অনেক ভালো জিনিস অ্যাড করেছি। তার মধ্যে প্রথম যেটি অ্যাড করেছি সেটি হলো ফাইবার বা সবজি। যেমন ধরুন পেঁপে, লাউ, এইসব জাতীয় সবজিতে কি হয়, প্রচুর ফাইবার থাকে এবং এগুলো ভলিউমও বেশি থাকে। তার কারণে কি হয়, মানে আমাদের পেটটা ভরে যায়। আপনি ধরুন কোনো সবজি যদি পেট ভরে খান, যেমন ধরুন হয়তো আপনি কাঁচা সবজি, যেমন ধরুন স্যালাড খাচ্ছেন, শশা খাচ্ছেন, ওখানে ফাইবার প্রচুর পরিমাণে আছে, প্লাস আমাদের পেটটাও ভরে যায়। তো চেষ্টা করবেন সবজি বেশি বেশি করে খেতে। সেকেন্ড আমি যেটি অ্যাড করেছি সেটি হলো লিন প্রোটিন, যেমন ডিমের সাদা অংশ, চিকেন ব্রেস্ট বা মুরগির যে কোনো টাইপের মাংস, মাছ, যেমন ছোট সাইজের মাছ হোক বা বড় সাইজের মাছ, এগুলো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং প্রোটিন আমাদের শরীরকে ধরে রাখে, আমার মাসেলগুলো ঠিক রাখে। তাই প্রোটিন তো আমাদের শরীরে চাই, প্রোটিন তো আমাদেরকে দিতেই হবে। তো আমি যে খাবারগুলো বললাম চেষ্টা করবেন ডায়েটিংয়ে ওগুলোকে অ্যাড করা। 3 নাম্বার যেটি আমি অ্যাড করেছি সেটি হলো 4 থেকে 5 লিটার জল। এবার ভাবছেন জলে কি ফ্যাট লস হয়? হ্যাঁ, জল খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্তই দরকারি। আমাদেরকে দিনে প্রতিদিন অন্তত 4 থেকে 5 লিটার জল খেতে হবে। জল যদি আমরা বেশি পরিমাণে খাই, আমাদের শরীরে যে এক্সট্রা টক্সিন থাকে, আমাদের শরীরের টক্সিনগুলো বার করতে হেল্প করে। সেটা কে করে? জলই করে। এবং তাছাড়াও আমাদের হজম ক্ষমতাটাও বাড়ায়। আপনি যদি খাবার খাচ্ছেন, ডায়েটিং করছেন, মাছ মাংস খাচ্ছেন, ভালো মন্দ খাবারও খাচ্ছেন, ফাইবার খাচ্ছেন, কার্বস নিচ্ছেন, কিন্তু যদি আপনি জল না খাচ্ছেন সেগুলো হজম কিভাবে হবে? তাই ভালোভাবে হজম করার জন্য আপনাকে 4 থেকে 5 লিটার প্রত্যেক দিন জল খেতে হবে। এবার আসি মেন টপিকে, মানে আমি সকাল থেকে রাত অবধি কি কি খাই। সকালে কি খাই, তারপর আমি মিডিলে দুপুরের লাঞ্চের আগে আমি একটা স্ন্যাক্স হিসেবে কী খাই, দুপুরে কী খাই, বিকেলে কী খাই, রাত্রিতে কী খাই, কতটা খাই, সেখানে ক্যালোরি কত থাকে, সেখানে প্রোটিন কত থাকে, একদম প্রপার আপনাদেরকে বলবো। তো চলুন জেনে নিই যে আমি সকালে প্রথমে ঘুম থেকে ওঠার পর কী খাই। প্রথমেই শুরু করি সকালে আমি কিভাবে স্টার্ট করি আমার দিন। তবে একটা কথা বলছি, আমি আমার 17 কিলো যে ডায়েটিংটা দিয়ে, যে ডায়েট চার্টটা দিয়ে আমি আমার 17 কিলো লুজ করেছি, আমি কিন্তু এখন যে একটা আমি তো এখনও ফ্যাট লস জার্নিতেই আছি। তো আমি এখনও এই ডায়েটিংটাই ফলো করি, এই ডায়েট চার্টটাই কিন্তু আমি এখনও ফলো করি। তো এটাই আপনাদের জানা হচ্ছিল। আপনারা হয়তো ভাববেন যে আমি এখন হয়তো এটা ফলো করি না, আগেই করতাম, বাট না, আমি আগে যেটা ফলো করতাম এখনও ওটাই করি, বাস একটু আধটু চেঞ্জেস এনেছি আমার ডায়েট চার্টের মধ্যে। তো আমি সকালের শুরুটা কিভাবে করি জেনে নিন। আমি সকালে উঠেই প্রথমে খালি পেটে, মানে আমি ব্রাশ করি না, ঠিক আছে, আমি খালি পেটে প্রথমে আগে জল খাই। সেটা হবে উষ্ণ গরম জল, একদম গরম নয়, উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল আমি সকালে উঠে প্রথমে খাই। তারপর 1 গ্লাস খাওয়ার পর তারপর আমি ব্রাশ করে নিই। ব্রাশ করার পর আমি আগের দিন রাত্রিবেলাতে চিয়া সিড এবং তার সাথে এইসবগুলো হোক বা যাই হোক, বা শুধু চিয়া সিডও নিতে পারেন, সেটা আমি রাত্রিবেলাতে ভিজিয়ে রাখি, ঠিক আছে। এবং সকালবেলা উঠে ওই চিয়া সিড ভেজানো জলটাতে সামান্য লেবু, পাতি লেবু সামান্য দিয়ে ওটা আমি সকালবেলাতে খাই। এবং আপনারা যদি তাদের মধ্যে যদি কেউ আপনাদের মধ্যে আছে যারা হয়তো এই লেবু চিপে চিয়া সিডটা খেতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা ওখানে জিরে বা মেথি দিয়ে ভেজানো জল আগের দিন রাত্রে সেমভাবে ওই একই প্রসেসে ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সকালে ওই জলটা আপনি খাবেন। তবে হ্যাঁ, মেথিগুলো ছেঁকে ফেলবেন না বা জিরেগুলো ছেঁকে ফেলবেন না, ওটা সমেতেই আপনি খাবেন, তাহলে কিন্তু বেশি কার্যকরী হবে জিনিসটা এবং এটাতে আপনার মেটাবলিজমটা বুস্ট হবে। এবারে আসি ব্রেকফাস্টের কথায়। আমাদের সকালের নাস্তা কিন্তু হতে হবে প্রোটিনে ভরপুর এবং কমপ্লেক্স কার্ব কম্বিনেশনে, মানে প্রোটিন এবং কমপ্লেক্স কার্বের কম্বিনেশনে হতে হবে আমাদের সকালের নাস্তাটা। আমি কি খেয়েছি, আমার ডায়েট চার্টের মধ্যে কি ছিল জানেন? সকালবেলাতে আমি 2টো রুটি খেতাম, সেটা ওটসের রুটি হোক বা আটার রুটি হোক, আমি 2টো রুটি খেতাম। তার সাথে আমি 1 বাটি ডাল নিতাম, ঠিক আছে, 1 বাটি ডাল, মানে সেটা গাঢ় ডাল, একদম পাতলা টেলটেলে ডাল নয়, গাঢ় 1 বাটি ডাল বা 1 বাটি সবজি, যে কোনো একটা। তার সাথে আমি 2টো ডিম সেদ্ধ। আমি তো একইভাবে সব দিন খেতাম না, এছাড়াও আমি সকালে কোনো দিন খেতাম যেমন ডালিয়ার খিচুড়ি খেতাম, ওটসের খিচুড়ি খেতাম,
তা কিন্তু ওটার সাথেও আমি যেমন বেশি করে সবজি দিতাম ওটসের খিচুড়িতে, কিন্তু তার সাথেও আমি 2টো করে ডিম সিদ্ধ বা একটু চিকেন ওই ব্রেস্ট নিয়ে ওই 5-6 পিস মতো 100 গ্রাম মতো আমি খেতাম সকালে। কিন্তু প্রোটিনটা আমি রাখতাম সকালবেলাতে। ওই যে আমি সকালে ওয়ার্কআউট এইসব হাঁটাহাঁটি করি, তারপর তো আমাদের শরীরে প্রোটিন দরকার, আমাদের খাবার দরকার, ভালো হেলদি খাবার দরকার, সেই কারণেই আমি এটা করতাম। তো আপনারাও চেষ্টা করবেন আমার মতোই এই ডায়েট চার্টটা বানানোর। একদম একই হতে হবে মানে নেই, আমি 2টো রুটি খাচ্ছি আর ডাল খাচ্ছি মানে আপনাদের খেতে হবে সেটার কোনো মানে নেই। আমি বলতে চাইছি প্রোটিন এবং কমপ্লেক্স কার্বের কম্বিনেশনে আপনাদের সকালের নাস্তাটা হতে হবে। এবার বলবো আমি মর্নিং স্ন্যাক্সে কি খেতাম। মর্নিং স্ন্যাক্স বলতে আমি ধরুন আমি সকালে যেহেতু ব্রেকফাস্টটা 9টার মধ্যে কমপ্লিট করতাম, তো ওই যখন 11টা 11:30 বাজতো আমার হালকা খিদে খিদে পেতো। এবার তখন থেকে যদি আমি ডাইরেক্ট দুপুরে খাই তখন কি হবে, আমাদের দুপুরে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। সেজন্য আমি মিডিলে একটা জিনিস খেতাম। আমি ওখানে কি করতাম, আমি ফ্রুটস খেতাম, সিজনাল ফ্রুট। যখন হয়তো লেবু থাকলো লেবু খেলাম, পেয়ারা থাকলে পেয়ারা খেলাম, মানে বাড়িতে কোনো একটা ফ্রুটস থাকবে এবং সেটা আপনি একটা খাবেন, হয় একটা আপেল খাবেন, না হলে একটা পেয়ারা খাবেন, না হলে একটা লেবু খাবেন। গরমের দিনে তরমুজ থাকলে সেটা খেতে পারেন, পেঁপে খেতে পারেন, যে কোনো, কিন্তু অনেকটা নয়, একটা খাবেন, ঠিক আছে? ওখানে আপনার পেটটাও ভরবে এবং দুপুরে যে খাবারটা আপনি খাবেন সেখানে খিদেটা হালকা কমবে এবং সেখানে আপনি ভোরে ভোরে ভাত খেতে হবে না, ভোরে ভোরে ক্যালোরি নিতে হবে না, ওখানে পেটটা অনেকটা ভরে যাবে। এবার আসি আমার দুপুরের খাবার, আমাদের লাঞ্চের কথায়। দুপুরের খাবারটা কিন্তু আমি পুরো পেট ভরেই খেতাম, মানে এখানে একদম হালকাভাবে খাবো সেটা নয়, পেট ভরেই খেতাম। কিন্তু বুঝতাম, আমি একটু বুঝে শুনে খেতাম যে প্রোটিন কতটা নিচ্ছি বা কার্বস কতটা নিচ্ছি, এগুলো বুঝে খেতাম। আমি কি করতাম, দুপুরে খাবারে 1 বাটি মতো ব্রাউন রাইস নিতাম। আমি কিন্তু এরকম ভাত খেতাম না, সাদা ভাত খেতাম না, আমি ব্রাউন রাইস নিতাম। তার সাথে কি করতাম, ব্রাউন রাইসের সাথে আমি 1 বাটি ডাল নিতাম, সাথে বাড়িতে যে সবজিগুলো হচ্ছে, হয়তো 2-3টে সবজি হয়েছে, একটু একটু করে নিতাম। বা সবজিগুলো আপনি বেশিও খেতে পারেন, এমন নয় আমি সবজিগুলো 3 রকমের সবজি যদি আমি এতটা করে খাই তাহলে তো আমার 1 বাটি হয়ে যাবে। তো সবজি নিতাম, সাথে আমি 150 থেকে প্রায় 200 গ্রাম অবধি ওখানে আমি চিকেন নিতাম। চিকেনটা যে আপনাকে ঝোল খেতে হবে, চিকেন কষা করে খেতে হবে এরকম নয়, চিকেন ব্রেস্টে আপনি একটুকু অলিভ অয়েল, একদম সামান্য অলিভ অয়েল দিয়ে একটু সটে করে আপনি খেলেন। আপনাকে কিন্তু তেল ঝাল দিয়ে রসিয়ে খাওয়া চলবে না। ওখানে আপনাকে একটা জিনিস বলে দিই, আপনাকে আমি চিকেন খেতে বলছি মানে আপনি চিকেন কষা খাচ্ছেন, চিলি চিকেন খাচ্ছেন, ওগুলো নয়। চিকেন মানে সেটা হেলদি ওয়েতে আপনাকে বানাতে হবে। তো আমি ওখানে 150 থেকে 200 গ্রাম চিকেন নিতাম, বা যেদিন আমি চিকেন খেতাম না সেখানে আমি বড় সাইজের 2 পিস মাছ কি 3 পিস মাছ নিয়ে আমি খেতাম। ওটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। এবার আসি আমাদের বিকেলের নাস্তা, বিকেলের স্ন্যাক্স। আমরা পুরো দিন ডায়েটিং করলেও এই টাইমটাতে এসে বিকেলবেলাতে এসে কিন্তু আমরা গড়বড়িয়ে যাই পুরো, মানে আমাদের এটা ওটা খাওয়া হয়ে যায়। তো আমি কি করতাম, আমি বিকেলবেলাতে কোনো বাইরের ভাজা ভুজি তেলের জিনিস এসব খেতাম না। আমি খেতাম শুকনো বাদাম, এবং বাদামের সাথে থাকতো 1 কাপ গ্রিন টি। এবং মাঝে মধ্যে আমি এরকমও করতাম, এই যে আমি ধরুন বাদাম খাচ্ছি বা আমি হয়তো ছোলা ভাজা খাচ্ছি, সেটার সাথে আমি একটু শসা, একটু পেঁয়াজ, একটু টমেটো দিয়ে, একটু লেবুর রস দিয়ে, একটু চাট মশলা হালকা করে দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটা চাট টাইপের বানিয়ে খেতাম। ওটা প্রচণ্ড টেস্টি লাগে খেতে, আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগে ওটা। কিন্তু বাইরে আপনি যেটা কিনে খাবেন, কোনো হয়তো টেস্টি জিনিস যেটা কিনে খাচ্ছেন, কোনো চাট খাচ্ছেন বা যাই খাচ্ছেন, সেটার থেকেও ভালো লাগবে খেতে ওটা বাড়ি যদি আপনি বানিয়ে খান। তো চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খাবার খাওয়ার, বাইরে কিনে না খাওয়ার, এবং তেলে ভাজা জিনিসগুলো পুরো অ্যাভয়েড করতে হবে। ওজন কমানো সবথেকে বড় সিক্রেট লুকিয়ে আছে রাতের ডিনারে। কেন আমি বলছি, এই রাতের ডিনারটা আপনি কখন খাবেন, কতটা খাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করি, অনেকেই রাত্রিবেলাতে ঠিক শোয়ার 5-10 মিনিট আগে খাবারটা খেয়ে আর তুরন্ত শুয়ে পড়ি, বাট এটা করলে চলবে না। আমি কি করতাম, আমি 7:30 থেকে 8টার মধ্যে আমার ডিনারটা কমপ্লিট করতাম, এবং ডিনারে আমি একদম হালকা খাবার খেতাম। আমি কি করতাম, আমি ভেজিটেবল স্যুপ খেতাম, কোনো দিন চিকেন স্যুপের মধ্যেও কিন্তু ভেজিটেবল থাকবে। তো এরকম এক স্যুপ বানিয়ে খেতাম, বা কোনো দিন কী করতাম, ওটসের আর ডিম দিয়ে ওটসের অমলেট বানিয়ে আমি খেতাম। তো আমি রাত্রির খাবারটা চেষ্টা করতাম মানে একদম হালকা পাতলা খাবার, মানে আমি খুব একটা হাই ক্যালোরি খাবার খেতাম না, কারণ আমাদের শরীরটা তো রাত্রিবেলাতে কোনো কাজের মানে কোনো বিশেষ কোনো ক্যালোরির দরকার নেই আমাদের রাত্রিবেলাতে। আমরা এমন কোনো কাজ তো রাত্রিবেলা করবো না, বাস খাওয়া দাওয়া করবো, একটু যদি হাঁটাহাঁটি করলাম, তারপর আমরা শুয়ে পড়বো। তাই খুব একটা ক্যালোরির যেহেতু আমাদের দরকার নেই, সেহেতু রাত্রিবেলাতে আমাদের কম ক্যালোরিযুক্ত লো ক্যালোরি ফুডগুলো খাওয়াই ভালো। তো আপনারাও চেষ্টা করবেন রাত্রিবেলাতে লো ক্যালোরি ফুড খাওয়ার, কারণ আপনি যদি হাই ক্যালোরি ফুড খাচ্ছেন আবার শুয়ে পড়ছেন তাহলে ওখানে কীভাবে ফ্যাট লস হবে। তো চেষ্টা করবেন লো ক্যালোরি ফুড খাওয়ার। আমার এই ডায়েট চার্টটি হয়তো দেখতে আপনাদের খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর কার্যকারিতা কিন্তু অসাধারণ। এই ডায়েট চার্টটি ফলো করেই আমি আমার ওই 86 ওয়েট থেকে 69 হয়েছি, এবং ইভেন আমার ওয়েটটা এখন
69 নেই, আরও কমেছে। আমি কোনো ভিডিওতে বলবো যে আমার এখন কত ওয়েট, তো সেটা জানতে হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা যদি আমার এই ডায়েট চার্টটা ফলো করতে চান তো করতে পারেন, কারণ এটা করলেই একমাত্র আপনার ফ্যাট লস হবে। কারণ এই ডায়েট চার্টের মধ্যে কোনো আনহেলদি কিছু নেই এবং কোনো দামিও কিছু নেই, কোনো হাইফাই কোনো খাবার নেই। যেগুলো এই যে আমি যে ডায়েট চার্টটা দিচ্ছি সেগুলো সব কিন্তু আপনার বাড়ির খাবার। এগুলোর মধ্যে কোনো হাইফাই কোনো খাবার নেই যেগুলো আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, যেগুলো আপনার দ্বারা খাওয়া সম্ভব নয়। তো আমি একটা কথা বলে দিই, এটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, আমি কতটা খেয়েছি এবং কতটা প্রোটিন নিয়েছি, ক্যালোরি নিয়েছি, ওটা কিন্তু স্ক্রিনে আসবে, ওটা আমি মুখে বলছি না। আমার স্ক্রিনে আমি যে বললাম আমার ডায়েট চার্টের মধ্যে দুপুরে কি খেয়েছি, রাত্রে কি খেয়েছি, কিন্তু ওখানে যে আমি কতটা ক্যালোরি নিয়েছি এবং কতটা প্রোটিন নিয়েছি ওটা কিন্তু স্ক্রিনে আসবে, আপনারা স্ক্রিনে দেখে লিখে নেবেন খাতাতে। এখানে আমি আপনাদের আরেকটি জিনিস বলবো, আপনি তো ডায়েটিং তো করবেন, আপনি খাওয়া দাওয়ার ডায়েটিং যে শুধু করবেন সেখানে আপনি চাইছেন যে আমি শুধু ডায়েটিং করে ফ্যাট লস করে নেব, বাট সেটা খুবই ডিফিকাল্ট হবে আপনাদের জন্য, খুবই কঠিন হবে। আপনাদেরকে ডায়েটিংয়ের সাথে কি করতে হবে, আপনাদেরকে নিজেদেরকে পুরো দিন অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ রাখা মানে কি, আপনাদেরকে পুরো দিন আপনার শরীরকে সচল রাখতে হবে, শরীরকে খাটাতে হবে। আপনাকে কি করতে হবে, সকালে একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু বিকেলে হাঁটাহাঁটি করলেন, একটু রাত্রিবেলা শোয়ার আগে হালকাভাবে হাঁটাহাঁটি করলেন, এবং চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 3 দিন থেকে 4 দিন একটু ওয়েট ট্রেনিং করা। তাহলে আপনার মানে শরীরটা টাইট হবে, মানে লুজ দেখাবেন আপনাকে। এবার আপনি হয়তো ফ্যাট লস করছেন, হেঁটে 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 ফ্যাট লস করে নিলেন, বা খাবার দাবার খেয়েই যদি আপনি ফ্যাট লস করছেন, ওয়েট ট্রেনিং না করছেন, সেখানে একটা টাইমের পর গিয়ে আপনার মানে ফ্যাট তো লস হবে, আপনার ওয়েট তো কমে যাবে, কিন্তু শরীরটা পুরো কীরকম মানে একটা ঝুলে যাবে, মানে স্কিনটা পুরো ঝুলে যাবে, আপনার শরীরে কোনো টাইটনেস থাকবে না। তো আপনার শরীরে টাইটনেস আনার জন্য কিন্তু আপনাকে ওয়েট ট্রেনিং করতে হবে। তো চেষ্টা করবেন সপ্তাহে 3 থেকে 4 দিন ওয়েট ট্রেনিং করার। তো আমাকে ভিডিওতে জানাবেন যে কেমন লাগলো, এবং আমার যদি কোনো রেসিপি আপনার চাই তো আপনাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আমরা রেসিপিগুলো দেবো, আমার ডায়েটিংয়ের মধ্যে যে জিনিসগুলো ছিল, আমার ডায়েট চার্টে যে রেসিপিগুলো বললাম, সেগুলো যদি কারোর পছন্দ হয়ে থাকে আমাকে জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে এটিও বলবেন, এবং ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন যারা এই ফ্যাট লস সংক্রান্তিত এই সমস্যার মধ্যে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।